হ্যালো বন্ধুরা, সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো আজ আবারও বেরিয়ে পড়েছি আমরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়েছি, বাইরে এত কুয়াশা, কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো তোমরা তো সবাই জানো আমার কন্ডিশানটা, আমি অপারেশান হয়েছিলাম, আমার যে সমস্যাটা তোমরা সবাই জানো, আর বললাম না। তো সেই কারণে আমি অপারেশান হয়েছিলাম, কিন্তু আমার অপারেশানটা সাকসেসফুল হয়নি। সত্যি মনের মধ্যে প্রচণ্ড কষ্ট নিয়েও হাসি মুখে বেরিয়ে যাচ্ছি। সবাই মিলে দেখো আমাকে এগোতে আসছে, মনের মধ্যে সবার প্রচণ্ড দুঃখ কষ্ট নিয়েও হাসি মুখে আমাকে এগিয়ে দিতে আসছে। কারণ সবাই যদি কষ্ট পায়, আমি দেখলে তো কষ্ট পাবো, তখন আমি যেতে পারবো না। তাই দেখো আমরা বেরিয়ে পড়েছি, এত কুয়াশা তার মধ্যেও বেরিয়েছি, কারণ আমার যেতেই হবে, কারণ আমার সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে কি বলবো। আর বন্ধুরা, আমার মানে কপালটা এতটাই খারাপ, ভাবলাম যে অপারেশান হয়ে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব, কিন্তু অপারেশানটা ভুল হওয়ার জন্য আমার আবার সেই প্রবলেমটা বাড়াবাড়ি হয়ে গেছে। তাই এই দেখো গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠে গেছি। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি কলকাতায়, সায়েন্স সিটির পাশ থেকে যাচ্ছি। দেখো পাশে সায়েন্স সিটি আছে, দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি, এবার যাব আমরা চিত্তরঞ্জন হসপিটাল। তো ওখানে ডাক্তারবাবুরা খুবই নাম করা, তাই ওখানেই যাচ্ছি আমরা বর্তমানে এখন। তো জানি না ডাক্তারবাবুরা কি বলবে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমি চাই তোমরা আরও আমাকে ভালোবাসা দাও, আমার সব সময় পাশে থাকো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায়, সবাই আমাকে ভালোবাসা দিতে পারে, আশীর্বাদ করতে পারে, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। ভিডিও করাটা আমার খুবই নেশা, তাই আমি এত অসুস্থতার মধ্যেও কিন্তু আমি ভিডিও করি। আমার সত্যি বলতে ভিডিওটা আমার নেশা, তাই আমি ভিডিওটা করি। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা পেয়ে আমার আরও ভিডিও করতে খুবই ভালো লাগে, কিন্তু আমার সমস্যাটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে দেখো, তার জন্য আমি মানে এখন ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো চলো বন্ধুরা, এখন ডাক্তারের কাছে যাই, কি বলে দেখি ডাক্তারবাবুরা। তো যেহেতু অপারেশনটা ভুল হয়েছে, তাই বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে আবার এখানে এসেছি। দেখো যে চিত্তরঞ্জন হসপিটাল আমরা চলে এসেছি বর্তমানে। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক ডাক্তারবাবুরা কি বলে। এখানে তো প্রচণ্ড ভিড়, আর আমার গাড়ি জার্নি করে এতটাই অসুস্থ হয়ে গেছি, আমি কি বলবো, আমার গাড়ি একদমই সহ্য হয় না। তা সত্ত্বেও আমি এসেছি, কি করব বলো, আমারই প্রবলেম। দেখো প্রচুর রুগী জাম হয়ে গেছে, তার মধ্যে আমরাও দাঁড়িয়ে পড়েছি। এখানে তো টিকিট করতে হয়, লাইন তো দিতেই হবে না, সব জায়গায় এখন লাইনের ব্যাপার। তো দেখো লাইন দিয়ে আমরা ডাক্তারের কাছে ভিতরে এসে লাইন দিয়েছি, আর যাবো ভিতরে, ডাক্তারবাবু কি বলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিতর থেকে বেরিয়ে এসে তোমাদেরকে জানাবো ডাক্তারবাবু কি বললো না বললো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, ডাক্তার কাছ থেকে আমরা বেরিয়ে পড়েছি, মনের মধ্যে প্রচণ্ড একটা টেনশন ঢুকে গেল। ডাক্তারবাবু বললেন যে অপারেশনটা ভুল হওয়ার কারণে ভিতরে যেখানে অপারেশন করা হয়েছিল মাথার, সেখানে ইনফেকশান হয়ে গেছে, তো পুনরায় আবার অপারেশন করাতে হবে। কিন্তু এই অপারেশনটা প্রচণ্ড বিপজ্জনক, মানে রিস্কের বিপদ। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা সবাই আমাকে খুব ভালোবাসা দাও, খুব আশীর্বাদ করো বড়রা, যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো আমরা আবার ডাক্তার দেখিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে তো থাকলে হবে না, বাড়িতে যেতে হবে। এখন 2 সপ্তাহ পরে আবার আসতে বলেছে, অনেক কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করে নিয়ে আসলে তারপরে জানিয়ে দেবেন যে কবে অপারেশন হবে না হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।